আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদ আলিস ডায়েরি। আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি আরেকটা কেক তৈরি করার ভিডিও নিয়ে এসেছি। আর আজকের কেকটা আমার জন্য অনেক বড় একটা স্পেশাল একটা বিষয়, কারণ আমার মায়ের 78 ইয়ার্স বার্থডে। আর আজকে আমি চাচ্ছি একটা ডিফারেন্ট স্টাইলের কেক তৈরি করার জন্য। আর আপনারাও আমার সাথে দেখতে থাকুন আমি কিভাবে আজকের এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে কেকের প্রসেসিংটা করে রেখে দিয়েছিলাম, আমি ফ্রিজারে রেখে দিয়েছি। আজকে আমি কেকটা তৈরি করছি ভ্যানিলা এবং স্ট্রবেরি দিয়ে। চলে আসুন দেখি আমি আজকে এই প্রসেসটা কিভাবে করি। বাসায় কেক বোর্ড ছিল না, তাই আমি নিজেই DIY করে নিয়েছি। হার্ডবোর্ড বাসায় ছিল আর ফয়েল পেপার, তা দিয়ে একটু বিগ সাইজের একটা কেক বোর্ড তৈরি করে নিয়েছি নিজের হাতে। আমি প্রায় এরকম করে থাকি, যখন হাতের কাছে কোনো কিছু না পাই তাহলে DIY করার চেষ্টা করি। আর এভাবে আমি প্রসেসটা শুরু করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকগুলোকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমার কেক প্যানটা অনেক ছোট ছিল, বড় সাইজের নাই। তাই এখন আমি হুইপ ক্রিম দিয়ে ভালো করে ক্রিম কোটটা করে নেব। এভাবে করে আমি আজকের কেকের লেয়ারগুলো সেট আপ করছি। আজকে আমি 2টা লেয়ারের কেক করছি, ভ্যানিলা এবং স্ট্রবেরি ফ্লেভারে। আমার দুটাই অনেক পছন্দের। আর এই কেকটা তৈরি করব আজ অনেক দিন থেকেই চিন্তা করছিলাম আমার মায়ের জন্মদিনে যাতে করে একটা স্পেশাল কেক তৈরি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট লেয়ারের ক্রিম কোটটা এবং টপিং করাটা শেষ হয়ে গেছে। এখন আমি স্ট্রবেরি ফ্লেভারের কেক উপরে দিয়ে দিচ্ছি। তারপর আমি মিল্ক অ্যাড করে দেব যাতে করে কেকটা অনেক বেশি সফট এবং ময়েস্ট হয়। আর এইভাবে করেই আমি আমার সেট আপটা করবো। ভিউয়ার্স, আপনারা হয়তো বা ভাবছেন এত ছোট ছোট টুকরো করে আমি কিভাবে কি ডিজাইন করছি। আসলে আমার কেক প্যানটা অনেক ছোট, তাই আমি আসলে একবারে করতে পারিনি, তাই আমাকে ছোট ছোট টুকরোগুলোকে অ্যাড করে এভাবে প্রসেসটা করতে হচ্ছে। সেক্ষেত্রে আমার সময়টাও লাগছে অনেক বেশি। তারপরও চেষ্টা করছি আপনাদের সামনে যত দ্রুত এবং সুন্দরভাবে এই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার ক্রিম কোট এবং টপিং করাটা প্রায় শেষের দিকে। আর তারপর আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর আমার সারপ্রাইজের এই মুহূর্তে আপনারা মেইন পর্বে চলে এসেছেন। এখন বুঝতে পারছেন আমি কোন ধরনের কেক তৈরি করছি। আমি প্রথমেই মা শব্দটা লিখে কেকটাকে এখন কেটে নেব ভালো করে, মা শেপটা যাতে আসে। আর এই যে সাইডের যে মিসিং পার্টটা আছে সেগুলো আমি ফিল আপ করবো, এই যে কাট থেকে বের হয়ে আসছে এক্সট্রা কেকগুলো সেখান থেকে। আমার অনেক দিন থেকে এই স্বপ্ন ছিল আমার মাকে একটা কেক তৈরি করব মা শব্দ দিয়ে। আপনারা বুঝতে পারছেন কতটুকু আবেগ এবং ভালোবাসা সেখানে জড়িয়ে আছে। তারপর আমি চেষ্টা করব যাতে করে একটা সুন্দর কেক তৈরি করতে পারি। আর ততক্ষণ পর্যন্ত আপনারাও দেখতে থাকুন আমি কিভাবে এই কেকটা করতে পারি। আমি এখন আস্তে আস্তে 4-5টা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন সাইড থেকে 2টা লেয়ার কিভাবে অনেক সুন্দর লাগছে, টেস্টটাও অনেক ভালো এসেছে। আমি অবশিষ্ট টুকরোটিকে একটু টেস্ট করে দেখেছিলাম। যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একটা লং নাইফের সাহায্যে কাটিংটা করে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি জোড়াতালি দিয়ে করছি। আমার অনেক বেশি সময়ও লাগছে এবং অনেক ধরনের মেসও তৈরি হচ্ছে। আসলে এই সমস্যাটা হতো না যদি আমার কেক প্যানটা অনেক বেশি বড় থাকতো। যাই হোক, তারপরও আমি চেষ্টা করছি, যার জন্য সে হচ্ছে আমার মা, যিনি আমাদের 13 জন বাচ্চাকে জন্ম দিয়েছেন। তার জন্য এই কেকটা আসলে কিছুই না, এটা দিয়ে আমি কোনো কিছুই করতে পারবো না। তারপরও একটু ভালোবাসার বহিঃপ্রকাশ আমার মায়ের জন্য। এখন আমি মা শব্দটার ভেতরটা কেটে নিচ্ছি, সেটাতে তুলতে অনেক বেশি সময় লাগবে। আমি চেষ্টা করব যাতে করে এক স্কুপে তোলা যায়, কিন্তু না, ভেতরে রয়ে গেছে। আমি এখন স্পুনের সাহায্যে ভেতরটা ক্লিন করে নিচ্ছি যাতে করে প্রপারলি মা শব্দটা বোঝা যায়। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মা শব্দটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি নাইফের সাহায্যেই টাইনি পার্টটা করে নিচ্ছি। এটা করতে একটু ঝামেলা হবে, কারণ ভেতরটাও সেট আপ করতে হুইপ ক্রিম দিয়ে ভালো করে সেট আপ করতে অনেক বেশি সময় লাগবে। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি যাতে করে সুন্দরভাবে আমি এই কেকটা কমপ্লিট করতে পারি। এই পার্টটা অনেক বেশি জটিল আর অনেক ছোট্ট একটা বৃত্ত আকারের ভেতরটা আমি এখন ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর এখন আমি হুইপ ক্রিম দিয়ে ভালো করে গ্যাপগুলোকে ক্রিম কোট করে নিচ্ছি। এভাবে করে আমি সমস্ত কেকের ভেতর এবং বাহিরটা ভালো করে ক্রিম কোট করে নেব। আমি এখন ফাইনাল ডেকোরেশনের জন্য কেকটাকে যাতে করে ইভেন এবং স্মুথ দেখা যায় সেজন্য কাজ করব। এখন আমি হুইপিং ক্রিম দিয়ে ভালো করে কেকটাকে কাভার করে নিচ্ছি।
এভাবে করে আমি সম্পূর্ণ কেকটাকে কভার করে নেব। তারপর আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে একটা ফিনিশ দেওয়ার চেষ্টা করব। কেক ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আর স্কোয়ার অথবা রাউন্ড কেক হলে কিন্তু ফিনিশিংটা খুব সহজ এবং সুন্দরভাবে আসে। আমার এই কেকটা একটু জটিল, তাই ফিনিশিংটা কতটুকু আসতে পারে জানি না। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি ভালো করে যাতে এই ফিনিশিং এবং ডেকোরেশনটা করতে পারি। এই কেকটা ডেকোরেশনের ক্ষেত্রে আমি খেয়াল রাখবো যাতে করে সুইট এবং সিম্পল থাকে, কারণ আমি যাতে করে হিজিবিজি করব না, মা শব্দটা ক্লিয়ার এবং স্পষ্ট থাকে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মায়ের প্রতি ভালোবাসা থেকে আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন আর এনজয় করতে থাকবেন। আর আমি আশা করব যারা মাকে ভালোবাসেন, মায়ের প্রতি ভালোবাসা বজায় রাখবেন, শ্রদ্ধা বজায় রাখবেন আর চেষ্টা করবেন একবার হলেও মাকে সেই ভালোবাসার অনুভূতিটা ফিল দেওয়ার। কারণ আমাদের মায়েরা আমাদের জন্য অনেক বেশি কষ্ট করে থাকেন, সেটা বলে বোঝানোর কোনো ভাষা আমার কিংবা পৃথিবীর কারোই নেই। একমাত্র মাই জানে তার সন্তানকে তারা কত বেশি ভালোবাসে। তাদের ভালোবাসার কোনো সীমা নেই, আর সেই সীমানা খুঁজে পাওয়ার সাহস কিংবা যোগ্যতা আমার নেই। তাই আমি চেষ্টা করছি মায়ের প্রতি ভালোবাসা থেকে আজকের এই কেকটা তার জন্মদিনে উপহার দেওয়ার জন্য। ভিউয়ার্স, যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা আপনাদের মায়ের প্রতি ভালোবাসা এবং সম্মান বজায় রাখার চেষ্টা করবেন। কারণ মা পৃথিবীতে একজন এবং একবারই আসে, তার কোনো দ্বিতীয়টা কেউ হবে না। সে স্থানটা নেওয়ার মতো যোগ্যতা কারোই নেই। কেক তৈরি করার ফাঁকে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভিউয়ার্স, আশা করি আপনাদের বিরক্ত করিনি। আর আমার কেকটা আজ প্রায় শেষের দিকে। আমি এখন বাটমে একটা লেসের মতো দিয়ে দিচ্ছি যাতে করে কেকটা দেখতে পরিপূর্ণ মনে হয়। এখন আমি হালকা গ্রিন অ্যাড করে নিচ্ছি। আমার ওয়াইফ রোজ তৈরি করতে আমাকে হেল্প করছে। এই রোজগুলো অ্যাড করলেই আমার আজকের কেক ডেকোরেশনটা শেষ হয়ে যাবে। ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই কেকটা আপনাদের পছন্দ হয়েছে। আমার আজকের এই কেকটা পছন্দ হয়ে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা পছন্দ হয়েছে। নতুন আরও কোনো ভিডিও নিয়ে আসার পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাকে ভালোবাসতে থাকুন আর মাকে শ্রদ্ধা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।